পড়ানো আর হাই বুকটা করে সামথিং সামথিং নিউ ভাই ভাই ও মাই গড টিম জানতাম এই আমাদের স্ক্যাম করলো গাইস আমাকে বললে কি জব পাওয়া আছে গাইস আমার গার্লফ্রেন্ড গাইস একদম লাইক করতে একদম সকালবেলায় এই লেট হওয়া পাবলিক গুলোকে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমরা সবাই রেডি হয়ে গাড়িতে ঢোকার পরও এরা প্রায় 1 ঘন্টা পর গাড়িতে ঢুকে। সেই যাই হোক, প্রথমবারের জন্য যেতে চলেছি দীঘা, তার জন্য তো এক্সাইটমেন্ট প্রচুর পরিমাণে আমাদের মধ্যে। যত গাড়ি এগোতে শুরু করে ততই আমাদের উৎসাহ বাড়তে শুরু করে, কিন্তু এদিকে একটু মনটাও খারাপ করছিল, তার কারণ আমরা আমাদের প্রিয় শহরকে ছেড়ে চলে যাচ্ছি। তারপর মনটাকে একটু সান্ত্বনা দিয়ে বললাম, আরে ভাই মাত্র তো যাচ্ছি 2 दिनों जन्म ट्रिपे, और कुछ पाने के लिए कुछ तो खोना पड़ता ही है मेरी जान। তারপর আমরা পৌঁছে গেছিলাম সাঁতরাগাছি স্টেশনের টিকিট কাউন্টারে, কিন্তু সেখানে গিয়ে হলো আর এক বিপত্তি। আমরা কাটতে চলেছিলাম লোকাল ট্রেনের টিকিট, কারণ আমরা লোকাল ট্রেনে যাব। লোকাল ট্রেনের টিকিট কাটাও হয়ে গেছিল, কিন্তু টিকিট কাউন্টারে জিজ্ঞেস করতেই ওরা বলতে পারলো না যে কত নম্বর প্ল্যাটফর্মে। এর আগে আমরা কেউই কোনোদিন ট্রেনে করে দীঘা যাইনি, আর আমি আর সন্দীপ তো দীঘা একদমই যাইনি। তো যাই হোক, ওপরওয়ালার নাম নিয়ে আমরা অবশেষে এগিয়ে চললাম প্ল্যাটফর্মের দিকে, কিন্তু সেখানে গিয়েও আমরা বুঝতে পারছিলাম না যে কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে। তারপর লোককে অনেক জিজ্ঞাসা করার পর আমরা গিয়ে পৌঁছলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এসে গেছি স্টেশনে সাঁতরাগাছিতে। কালো হয়ে গেছে। ও, আমার মুখটা কালো হয়ে গেছিল, তো সাঁতরাগাছি স্টেশনে আমি এসে গেছি। কেমন লাগছে? ভালো লাগছে। কেমন লাগছে? কেমন লাগছে? হেভি লাগছে। তোমার কেমন লাগছে? আমাকে সবসময় বিচ্ছিরি লাগে। হ্যাঁ, এইটা তো কালার টিপের ওটা চলো আবার টিপে গিয়ে দেখা হবে। আমরা অনেকটা অ্যাডভান্স এসে গেছি। অনেক ভালো লাগছে, তাড়াতাড়ি এসে আমার গা ফুল হচ্ছে। আমরা হাওড়া যাবো, আমাদের দেখলাম 2000 years later. সো গাইস, অনেক দৌড়াদৌড়ির পর ফাইনালি আমরা আমাদের লোকাল ট্রেন পেলাম। ট্রেন আমাদের, হ্যাঁ ট্রেনে উঠবো, আর আমাদের লোক অলরেডি ঢুকে বসে আছে। টাটা, বাই বাই। ওদিকেও ব্লগ হচ্ছে গাইস, এদিকেও ব্লগ হচ্ছে, ওদিকেও ব্লগ হচ্ছে। তো তাড়াতাড়ি উঠে পড়, তাহলে পালিয়ে যাবে এক্ষুনি। সো গাইস, কি খবর? আপনার কি খবর? আমার একটু আসার টিকিট দেখছি, এখনো যাইনি। এখনো গিয়ে পৌঁছলো না, আসার টিকিট দেখছি। তোর কি খবর? আর কি বলবো, অসুস্থ লাগে। ঠিক আছে, ট্রেন ছাড়ার জন্য অপেক্ষা করছি। চলো জানি, মস্তি হবে, আনন্দ হবে, তাই না হবে? একদম একদম করতে করতে যাবো। ট্রেনের মধ্যে মজা করতে করতে যাবো, আর ট্রেনের সিনেমাটিক ভিউ তোমাদের দেখে দেবো। একদম। চলো, তারপর দেখা হচ্ছে দীঘাতে। ট্রেন ছুটে চলেছিল দিগন্ত বিস্তৃত মাঠের মাঝখান দিয়ে, আর আমরা ট্রেনের মধ্যে বসে প্রতীক্ষা করছিলাম যে কখন আমরা পৌঁছাবো দীঘা স্টেশনে। তারপর এইরকম আড্ডা গান গল্প করতে করতে পেরিয়ে গেলাম কোলাঘাট। আর তোমরা জানো কোলাঘাট পেরোনো মানে প্রায় আমরা দীঘার অনেকটাই কাছাকাছি চলে এসেছি। ধীরে ধীরে আমরা কোলাঘাট স্টেশনও পার করে গেলাম। এরপর প্রায় আরো ঘন্টাখানেক ট্রেনের মধ্যে বসার পর অবশেষে আমরা পৌঁছলাম আমাদের প্রিয় স্টেশন দীঘা। ফাইনালি আমরা দীঘাতে নেমে গেলাম অনেক কষ্টে। আমরা চলে এসেছি। অনেক কষ্ট হয়েছে গাইস, সত্যি কথা বলছি। আপনার কেমন লাগলো? আপনাদের কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো লাগলো। তো চলো এবারে দেখা যাক, এখানে নাকি পুরীর মন্দিরও দেখা যায়, আমরা সেটাও দেখবো। তো চলো, অনেক ভিড় গাইস, অনেক ভিড়। আজকে সবাই চলে এসছে দীঘা, সবাই। ফুল সিজন এখন, দীঘার পুরো সিজন। তো গাইস, ওটা হচ্ছে পুরীর মন্দির। তো ওইখানে দেখা যাচ্ছে গাইস পুরীর মন্দির।
দুদিন পর এটাও পুরী হয়ে যাবে, আমাদের আর পুরীতে যেতে হবে না, তাই তো? হ্যাঁ সবাই এখন ভিডিও করছে, কেমন লাগছে? হেভি লাগছে, বাট খুব বোরিং লাগছিল মাঝখানে। আমার ভালো লাগছে, এক্সাইটেড। এখন সবার জোশ বেড়ে গেছে, সবার জোশ বেড়ে গেছে, এরও জোশ বেড়ে গেছে। বোরিং ফিল করছিলাম, কিন্তু এখন আবার এক্সাইটেড হয়ে গেছি। এদিকে মন্দির। তো গাইস, পুরী স্টেশনের সামনে একদম জগন্নাথ মন্দির আছে, এই যে হচ্ছে, এখনো দেরি আছে কিন্তু ঠিক আছে। আর এই হচ্ছে দীঘা স্টেশন। জীবনের প্রথমবার আমরা দুজন দীঘা এলাম, কেমন এক্সাইটেড বল? হেভি লাগছে ভাই, এবার শুধু সমুদ্র, এবার সমুদ্র টানছে আমাদেরকে, আর এ তো পুরো হাঁপিয়ে গেছে। কত ভিড়, আর এই যে একদিন যাচ্ছে। ফাইনালি আমরা আমাদের রুমও পেয়ে গেছি, ঠান্ডা হাওয়া আছে, এসির ঠান্ডা হাওয়া আছে। গিয়ে ঢুকে পড়বে, হেভি। কেমন লাগছে? ওইখানে বিচ আছে, আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। এই বরুণ দা, আমাদেরকে বলছে এসি আছে, আমাদের দুটো এসি আছে। এই হোটেলেই ছিলাম আমরা। কেমন রিয়াকশন দিতে হবে তো, রিয়াকশন দিতে হবে তো। এটা কি রিয়াকশন ভাই? এটা তো মরা মার্কা রিয়াকশন কেন? সেটাই তো, এদের ভালো করে রিয়াকশন এদের মরা রিয়াকশন। তো গাইস, আমরা তখন স্নান করতে গেছিলাম, বৃষ্টি হচ্ছিল তাই ভিডিও করতে পারিনি, তাই এখন বেরিয়ে পড়েছি আমরা। স্নানই করতে পারিনি, ভিডিও তো দূর কি বাদ। হ্যাঁ, এই যে এখানে ব্লগ করছে, সবাই ব্লগ করছে এখানে। বৃষ্টির কারণে নামতেই পারলাম না, স্নানই করতে পারলাম না। এটা আবার বলছে নাকি কিছু করতে পারিনি। আর কি মাথা এমনি গরম হয়ে যাচ্ছে, ভালো লাগে আর এখন দেখো কমে গেছে, এই আমরা জল থেকে উঠবো। পিছনে ক্যামেরাম্যান এসছে, তো চারদিকে ক্যামেরাম্যান আছে ভর্তি। তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, ঠিক আছে? তো গাইস, আমার দারুণ লাগছে, ওয়াও লাগছে। ব্লগ, আমিও করছি ব্লগ, সবাই করছে, বন্ধু করছে ব্লগ। সবাই এখন ব্লগ করছি, আমরা এখন যাচ্ছি খেতে, কিন্তু কোথায় যাচ্ছে এখন জানি না। তো চলো দেখা যাক। আর এই হচ্ছে পুরো ওয়েদারটা, মেঘলা, তোমরা দেখে নাও। হে হ্যালো, ইয়ে সবাই ব্লগ করছে। যদি বাংলায় হয়ে যায়, তাহলে বাকিরা করে কি? আমরা এখন যাচ্ছি এই রেস্টুরেন্টে ঢুকতে চলেছি, কিন্তু কেমন এক্সপিরিয়েন্স জানি না। হ্যালো, তারপর ভিডিও করবো, এটা আর মানছে না। সবাই এখন যাওয়া যাক ভিতরে। সবাই ব্লগ করছে গাইস। কোথায় বসবে? চ্যানেল থেকে ব্লগ আছে। হ্যাঁ, 20-25টা চ্যানেল সব গাইস। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? বলছে 20-25টা চ্যানেল গাইস, সবার একটা করে। স্যালাড এসে গেছে, বিরিয়ানি এসে গেছে, এবার আমরা ডান হাতের কাজ শুরু করবো। একদম বন্ধে ইমো করছে এটা, এই যে খাবারের ভিডিও বানাচ্ছে, আবার আমাকে করছে। সো গাইস, আমরা এখন ভিজতে যাচ্ছি, জাস্ট লুক লাইক এ ওয়াও। কেমন লাগছে সন্দীপ বয়? ভালো লাগছে, ভালো লাগছে না বৃষ্টিতে। তো বেকার হয়ে গেল দীঘার ট্রিপটা, ঠিক আছে? ভেবেছিলাম বৃষ্টি হবে না, ঠিক আছে, একটু মজা করবো, সমুদ্রে নামবো, সমুদ্রে গেলাম, জোরে বৃষ্টি, ঠিক আছে? এখানেও এখন বৃষ্টি, তখন তো তোমাদের দেখাতে পারিনি। এখন রেস্টুরেন্ট থেকে বেরোলাম, সেখানেও বৃষ্টি, এই যে সব মাথায় হাত দিয়ে যাচ্ছে। চারিদিকে জল জমে আছে, এদিকে বৃষ্টি, চান করতে গেলে বৃষ্টি, গাড়ি, এদিকে গাড়ি আসছে, বৃষ্টি গায়ে জল ছিটিয়ে দিয়ে চলে যাচ্ছে। এই দেখো যে খবর, কিছুই বুঝতে পারছি না। চশমার কাজ দেখো, প্রবলেম হচ্ছে এটা। তুমি ওয়াইপার লাগিয়ে নেবে, তাহলে ভালো দেখা যায়। 2,000 years later. সন্ধেবেলা আমি আর বরুণ চলে গেছিলাম মিও আমরে, তার কারণ বরুণ আর বর্ণালী ছিল ওই দিন লাভ অ্যানিভার্সারি, আর সেই জন্যই আমরা গেছিলাম কেক কিনতে। আর বর্ণালী কিন্তু এই ব্যাপারে একদমই কিচ্ছু জানে না। গাইস, ফাইনালি আমরা মিও আমর থেকে নিয়ে নিয়েছি, আর এটা সারপ্রাইজ গিফট হতে চলেছে, তাই তো? একদম, ওই জন্যই পাঠিয়ে দিয়েছি আমি আগে ওদের নিচে, আমি আবার যাচ্ছি। এখন তো তোমরা দেখলে অন্ধকার হয়ে গেছে, সারাদিনটা এইভাবেই কাটছে আমাদের। সারাদিনটা আমাদের ঘরের রুমে বসেই কাটলো, কারণ বৃষ্টি হচ্ছিল। এই সন্ধ্যেবেলার দিকে একটু থেমেছে, তাই আমরা বেরিয়েছি। তো ওদেরকে আগে পাঠিয়ে দিয়েছি, আর তারপর এখন কি হতে চলেছে সারপ্রাইজ। তো চলো বিচের ওখানে গিয়ে তারপর তোমার সাথে দেখা হবে, ওদেরকে কল করে যেতে হবে। আর এই হচ্ছে রাতের বেলা, সন্ধ্যাবেলা নিউ দীঘা। স্বচ্ছ ভারত।
তো গাইস সমুদ্র অনেকটা পিছিয়ে গেছে, ঠিক আছে? তো কেমন এক্সপিরিয়েন্স লাগছে, কেমন লাগলো? দেখাচ্ছি নেমে দেখাচ্ছি একদম আমরা নেমে দেখাবো যে ওখানে সমুদ্র কতটা পিছিয়ে গেছে আর সকালে কতটা এগিয়ে ছিল। এইখান দিয়ে আমরা নামবো গাইস, ঠিক আছে? সো গাইস আমরা এখন যাচ্ছি সমুদ্রের মাঝে। কি স্লিপ আছে? ওকে চলো দেখা যাক। আস্তে আস্তে নামবে। আমি চটিটা ভাগ্যিস পরে স্লিপ খেতে হবে। সো গাইস এখানটা দেখো, অনেক কষ্টটা পেরোলাম। কেমন লাগছে? হেভি আমিও চালু করছি। হ্যাঁ একদম। তো এই পা দিয়ে দিয়েছি আমরা সমুদ্রের বালিতে, অনেক ভালো লাগছে, অনেক ওখানে রিল হচ্ছে গাইস, ঘুরিয়ে ওখানে চারিদিকে পুরো ফাঁকা। ওদের কোথায়? আমরা ওদেরকে খুঁজে পাচ্ছি না, যে সারপ্রাইজ দেবো কিন্তু ওদেরকে খুঁজে পাচ্ছি না কোথায়। আমি এখনো খুঁজে পাইনি ওদেরকে। সমুদ্র সেই কত দূরে চলে গেছে গাইস। সকালে ওইখানে ছিল, ওইখানে, আর এখন অত দূরে চলে গেছে। প্রথমবার লাইফ টাইম এক্সপিরিয়েন্স করছি গাইস, অনেক অনুভূতি, অনেক বলার ভাষা নেই আমার গাইস। তো আমরা ওদেরকে দেখতে পেয়ে গেছি, আর এখানে আমাদের সমুদ্র আমাদের পায়ে জল ভিজিয়ে দিল। হ্যালো দারুন তুই মুখাটা না, আমার সব ব্লগার গুলো একসাথে চলে এসেছে। একদম সমুদ্রের ঢেউ আসছে গাইস, এক্ষুনি পাড়া ভিজিয়ে দিয়ে যাবে। এই যে সমুদ্রের হালকা ঢেউ আসছে, অনেক পিছিয়ে গেছে সমুদ্র অনেকটা। কেমন লাগছে? অনেক দারুণ। সমুদ্র ছিল। আপনি জুতো খুলে নামলি নাকি? জুতো পরে আমি তো জুতো খুলে না, আমার স্লিপ করছি। যেটা আমরা করতে পারিনি সকালবেলা, আমরা যে এক্সপিরিয়েন্সটা করতে পারিনি, আজকে আমার খুব ভালো লাগছে। আর কালকে আশা করছি বৃষ্টি হবে না, কারণ আকাশটা মেঘলা নেই, বাতাসটা ফুরফুরে আছে। ফুরফুরে 4টের সময় উঠে চলে আসবো। হ্যাঁ এখানে আসবো, তারপর উদয়পুর যাবো আমরা, সেখানে কি অনেক মজা হবে। কি ও এখানে কি সুন্দর পা ভিজে দিয়ে চলে যাচ্ছে গাইস। অনেক প্ল্যান আছে কালকে, অনেকগুলো প্ল্যান আছে। কারণ আজকে যে প্ল্যানগুলো হয়নি, কালকে আমাদের সেই প্ল্যানগুলো হতে চলেছে, ঠিক আছে? তো আমরা এখানে একটুখানি এনজয় করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো, মানে তোমাদেরকে একটু ভিউ দেখিয়ে দিচ্ছি, দিয়ে আমরা একটু এনজয় করে নিই, তারপর যে কেক কাটার পর্ব আছে। তো গাইস কেমন লাগছে এই দুটো লাভ বার্ডস, এদের আজকে অ্যানিভার্সারি, তো কেমন লাগছে? ভুলে দিলে না এরকম যে পা ভিজে দিয়েছে। এই পার্টি চাই, পার্টি, মাছ ভাজা, অক্টোপাস ভাজা, কি ভাজা পাওয়া যায়, তারপর ডিনার। হ্যাঁ ডিনার। আমি আসছি না আসতে যাবে না, আজকে এখানে আসা এদের দুজনে। হ্যাপি অ্যানিভার্সারি। চারিদিকে ক্যামেরা। আসলে এইসব ক্যামেরাগুলো কিছুই না, এইগুলো হচ্ছে ট্রিট চাওয়ার একটা বাহানা, মানে ভিডিওটা করে রাখছে। আমি জানি খুব ভালো করে, তোমাদেরকে আমি হাড়ে চিনি। তো গাইস এখন আমরা সোনা খুঁজতে পেরেছি, সোনা কি পাবো? ও কি সুন্দর ডিজাইন দেখ ভাই। ও মাই গড কিছু বুঝতে পারলে, সোনা পাবো কি আমরা? তো পাবো। ও পাবো বলে দিয়েছে। পেয়ে গেছি। কি পেয়েছিস? ও মাই গড আমরা সোনা পেয়েছি। ও আমরা কালো সোনা পাচ্ছি, কারণ আমরা কালো। ও মাই গড ঢেউ দিয়ে চলে যাচ্ছে গাইস। সন্ধি এখন পাগল হয়ে গেছে গাইস, এই প্রকৃতির সৌন্দর্য দেখে সন্ধি এখন পাগল। আর তুমি কি ছাগল? কি বললে বলো আগে? না বলতে হবে। ইয়ে বাবা এইরকম বললে? পার্সোনাল টক যখন আড়ালে বলবে, কেন সবার সামনে বলবে? ভাইজা কি ফেলে দিল? প্র্যাঙ্ক হলো, প্র্যাঙ্ক। बहन डर गई बहन डर ভাই মনে আছে তো কি কথা হয়েছিল? এটা তো ওরা করেনি, আমি করবো বলেছিলাম। এবারে এসে গেছে সেই সারপ্রাইজের পালাটা। আমি চমকে যাচ্ছিলাম। ঠিক আছে, তো রেডি তো? একটা সারপ্রাইজ আছে।
তুমি আমার সারপ্রাইজ দিচ্ছ নাকি? ও মাই গড। হাই তো গাইস কি দিল? তোমরাই পড়ে বলে দিও কি লেখা আছে গাইস। তো পড়ো কেমন লাগছে বলো। এখানে একটা চকলেটও দিয়েছে। এখানে যেগুলো লিখেছে ঠিক আছে, আসল জীবনে সত্যি এগুলো একবারও বলে না, গালাগালি দিয়ে বলবে। বাবা এখানে অনেক কিছু লিখেছে ঠিক আছে। না সব সিসি ক্যামেরা সামনেই বলবে। এই সে ওরা কেক কাটা পর্ব হচ্ছে। কি বলবো? হ্যাপি বার্থডে তো বলে না, কি বলবো? হ্যাপি অ্যানিভার্সারি both of you, হ্যাপি অ্যানিভার্সারি both of you। এই হাততালি দে, হাততালি দাও। আমি হয়ে গেছে হ্যাপি অ্যানিভার্সারি গাইস। হোল্ড ওইদিকে দেখো। হ্যাঁ ওইদিকে দেখো। ফটোশুট পেজে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ফোকাস করলাম এদিকে। হোল্ড করছে খালি, হোল্ড। যদি তুমি ওইদিকে দাও। তো এখন সব খাওয়া পর্ব চলছে গাইস। ফেক হচ্ছে এটা গাইস। ঠিক আছে, অনেক মজা আসছে গাইস। আমরা ঘরের মধ্যেই মজা করছি, ঠিক আছে? আমরা ঘরের মধ্যেই মজা করছি, অনেক মজা হচ্ছে গাইস। অনেক আনন্দ। এমন দুধ ভালোবাসে বাংলা। আমাদের এখানেই শেষ হলো আপাতত, ঠিক আছে? আমরা আর বাকিটার কিছু বাইরে বৃষ্টি কালকে শুরু হচ্ছে মেন পর্ব। কোনটা করে এবার আনবক্সিং করতে চলেছে এই জিনিসটা। তো তোমরা তৈরি থাকো, এবার আনবক্সিং করবো গাইস। এখন মিস্টার বরুণ এখন গিফট খুলছে গাইস। আচ্ছা এটা এরকম করে নি মিস্টার বরুণ গিফট। তো গাইস বলো কি আছে? স্ক্যাম হচ্ছে, স্ক্যাম। আই থিঙ্ক কোনো ফটো ফ্রেম আছে। রে ভাই এর মধ্যে করলো কি করে? হে ভাই কি করে নিয়ে এসছে গাইস। পরীক্ষায় ফার্স্ট হয়েছে বলে স্কুল থেকে পুরস্কার দিয়েছে গাইস। ম্যাডাম নেক্সট মর্নিং। তো গুড মর্নিং গাইস, আজকে আমাদের সেকেন্ড ডে। এই তো বল গুড মর্নিং। দেখা যাচ্ছে তো সবাইকে। তো আজকে আমরা যেতে চলেছি উদয়পুর বিচে, ঠিক আছে? তো ওখানে গিয়ে কথা হচ্ছে। এখানে আর কি বলবো, কালকে যেটা করতে পারিনি আজকে সেটা করবো আমরা, কি তাই তো? একদম, কালকে একদম ভিডিও ফটো কিছুই তুলতে পারিনি, আর আজকে গিয়ে আমাদের সবকিছু করতে হবে, ঠিক আছে? কাকা আমাদেরকে নিয়ে যাচ্ছে। কাকা একটু হাই করে দাও। একদম সো হে গাইস, ফাইনালি আমরা উদয়পুরের কাছাকাছি এসে গেছি। তো এই হচ্ছে গেট, এখানে কি করে যাবো বুঝতে পারছি না। অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছে গাইস, জিগজ্যাগ। সো গাইস সবাই আসছে আমার পিছন। কাকা বেলুন নিয়ে যাচ্ছে, ঠিক আছে? চলো মজা হচ্ছে। হ্যাঁ এখানে দারুণ ভিউ গাইস। এখানে সুন্দর পার্ক আছে, এখানে সবাই প্রেম করতে আসে, ঠিক আছে? তো এখানে কি সব আছে শুনি, কেমন লাগছে? দারুণ লাগছে ওর, একদম বললো দারুণ, এটাই আমার কথাবার্তা। এই শুরু হয়ে গেল শুরু হয়ে গেল। আর কেক ফেক নিয়ে এসছে রে, কেকটা তো খেয়ালই করিনি। আজকে আবার সেলিব্রেশন করবি?
ও আচ্ছা ও আচ্ছা আমার শুধু স্ক্যাম হয়ে গেল গাইস। ঠিক আছে সন্দীপ ফটো তুলে একটা সন্দীপ দেখছে মনে যাবে। সো গাইস আমরা এসে গেছি, ওয়েদারটা জাস্ট ওয়াও, পাহাড় পাহাড় ফিল আসছে এখানে, পাহাড় পাহাড় ফিল আসছে, সেম পাহাড়ি গাছের মতো লাগছে। আমরা আবার প্র্যাঙ্ক করছিলাম, আমরা পাহাড়ে এসেছি গো। দেখতে থাকো। থেকে থেকে বলছে পাহাড় ঘন জঙ্গল পেরিয়ে আমরা নদীতে ঝাঁপ দেবো, গিয়ে দেখবো। মানে আমরা এমন একটা জায়গায় এসেছি সেটা হচ্ছে ভাইজাগে, ঠিক আছে দীঘা ঠিকায় আসি, ভাইজাগে আসছি পাহাড় সমুদ্র। ও আচ্ছা আমাকে ওই ওকে ঠিক আছে চলো এবার সিঁড়ি দিয়ে উঠতে হবে আমাদের, তারপর আমরা পৌঁছে যাবো সেই জায়গায়। কাকা দেখছে ও ভাই কি সুন্দর এরিয়া ভাই, গাইস কি সুন্দর। হ্যালো জাস্ট ওয়াও এরিয়া। পুরো প্লেন। ঠিক আছে সেই জিনিসটা হচ্ছে জাস্ট ওয়াও গাইস ওয়াও, জাস্ট তোমরা দেখো ওখানে সমুদ্র, এখানে চারিদিকটা জঙ্গল। প্রকৃতি কত সুন্দর, সিরিয়াস। সত্যি যদি এখানে না আসে তো প্রকৃতি কত সুন্দর আমরা সেটা জানতেই পারি। তো গাইস আমরা একটা অপূর্ব জায়গায় এসে পুরো মন ভরে গেছে গাইস। এখানে ঝাবন, এদিকে সমুদ্র, এদিকে বরুণ, এদিকে বর্ণালী, এদিকে সন্দীপ, আর এদিকে আমি আছি গাইস। ঠিক আছে হ্যাঁ এখানে দিদা আছে, ধরে মিস্টেক হয়ে যাচ্ছিল, এখানে এই দিদা আছে, এখানে এই দিদা আছে, জাস্ট অসম লাগছে। তো গাইস আমাদের মন এখন অনেক আনন্দিত, অনেক অনেক আমরা এখন পাগল হয়ে গেছি একদম, খুব সুন্দর। আমাদের বাংলা যে এত সুন্দর আমরা জানতামই না, আমরা কিছুদিন আগে পাহাড়ে গিয়েও দেখে নিয়েছি এত সুন্দর। আমাদের বাংলা কি নেই, সমুদ্র আছে, নদী আছে, পাহাড় আছে, কত কিছু আছে। আমাদের বাংলা একাই 100, ঠিক আছে সবাই একসাথে বলো জয় বাংলা, বল জয় বাংলা, একদম কেন পেটে চলো। ওয়েস্ট বেঙ্গল আর এদিকটা উড়িষ্যা, এই হচ্ছে প্রমাণ। দেখে নাও আর দেখে নাও গাইস। তো গাইস যখন উপর দিয়ে দেখছিলাম একরকম সুন্দর লাগছিল, আর এখন আমরা এইখানে আছি আরো সুন্দর লাগছে। গাইস কেমন লাগছে? অনেক অনেক দারুণ লাগে সত্যি কথা বলতে, মানে এই ফার্স্ট টাইম দীঘা এলাম আর ভাবিনি এত আনন্দ করবো। কালকে তো বৃষ্টি হচ্ছিল, কালকে কিছু আলো না, আজ যে ফুল টু মস্তি গাইস একদম একদম মানে পুরো আমাদের গোয়া গোয়া ফিল আসছে। কিন্তু আমাদের এইখানে যে এত সুন্দর সুন্দর জায়গা, যে বাড়ির কাছেই তোমরা এখানে আসো, অত দূরে দূরে খরচা করে গিয়ে কোনো লাভ নেই। তোমরা এখানে আসো, মজা করো, অনেক আনন্দ পাবে। ঠিক আছে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব থেকে আমাদের ফলো সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে তবেই তো পাবে মজা। তো গাইস ফাইনালি আমরা এসে গেছি ওদের বিচের মধ্যে একদম পুরো। সবাই দেখো এখানে সবাই চিল মুডে আছে গাইস। এখানে কাঁকড়া মাছ ফাছ বিক্রি হচ্ছে, এখানে একটা কুলি আসছে আমাদের পিছনে, মজা করতে পারছিলাম ব্যাগ নিয়ে আসছে কুলি। তো কোথায় যাচ্ছে? এইখানে আমরা এসে গেছি, আমাদের বসার জায়গা হচ্ছে এইটা, সলিড এরিয়াতে আমাদের জায়গা দিচ্ছে গাইস। কেমন লাগছে দাদা? আপনার মুখটা শুকনো শুকনো কেন লাগছে? আচ্ছা ঠিক আছে। তো সন্দীপ কিছু দেখেছে? ও মাই গড, এখানে আকাশ থেকে তারা নিচে পড়ে গেছে একদম, আমরা ঘুরতে এসেছি বলে আকাশ থেকে নিচে তারা পড়ে গেছে। চারদিকে এখানে চারিদিকে স্টার ফিশ পড়ে আছে, চারিদিকে স্টার ফিশ। ইয়েস চারিদিকে আছে, এখানে চারিদিকে স্টার ফিশ। তবে এখানে সবাই চিল করছে, দেখো সবাই চিল করছে। আমরা যদি চিল করতে পারতাম ভালো, আমরা যদি ওইভাবে চিল করতে পারতাম ভালো লাগতো, কিন্তু আমরা ভাই তো আরো ভালো লাগছে। হ্যাঁ আমি তখনও জানতাম না যে এরা আমার জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। গাইস আমাদের এখন কুলি এখন রাঁধুনির লোক হয়ে গেছে, দেখো। ও মাই গড আমি জানতাম 10K এটা ওর আমার না। আমাদের স্ক্যাম করলো গাইস, আমাকে বললো কিসের চপ ভাব আছে, এরা মুখে দেখি এরা স্ক্যাম করলো। ওই জন্য তো বাকি ছিল, তার জন্য ও মাই গড
ফেসবুকে ট্রেন্ড খেলছে না, এরা স্ক্যাম করলো আবার সকালবেলা কেক তাও কোথায় সমুদ্রের মাঝখানে সিরিয়াসলি স্ক্যাম হলো ভাই, যেটা আমাদের স্ক্যাম হলো স্ক্যাম। কি এবার তো পার্টি দিতে হবে, পার্টি দিতে হবে, ট্রিট দিতে হবে, বাড়িতে গিয়ে দেবো, বাড়িতে গিয়ে ট্রিট দিতে হবে, তাই তো বাড়িতে গিয়ে তো গাইস ফাইনালি আমার সাথে স্ক্যাম করলো, আজকে আমি প্র্যাঙ্ক হয়ে গেলাম, কিন্তু থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, প্রাইভেট প্ল্যান। ওইটা আমার প্রাইভেট প্র্যাঙ্ক হলো, ঠিক আছে, আমি বুঝতেই পারলাম না কিছু, আমাকে বলছিল এটা ফিস্ট অফ, এই জন্যই তখন গায়েব হয়ে গেছিল। হ্যাঁ আমি জানতাম না, কিন্তু তারপরে যখন 99.3 এবার সন্দীপের সাথে প্র্যাঙ্ক। ও দাদা দাদা, এই চিংড়িটার দাম নাকি 200 টাকা। ভাবতে পারছো 200 টাকায় আমরা বাড়িতে কত চিংড়ি পাচ্ছি? তাই না, তাই একটুখানি চিংড়ির দাম গাইস 200 টাকা, শুধু কেননা সমুদ্রের মাঝে এরা পড়ছে। আমরা এখানে চিংড়ি মাছ খাচ্ছিলাম বসে বসে, আর ওদিক দিয়ে সমুদ্রের জল আসছে, ওই দেখো ধীরে ধীরে আসছে। গাইস দেখো বেবি শার্ক মারা গেছে, বাট এগুলো বেবি শার্ক ভালো করে দেখতে পাচ্ছ না, আমি দেখিয়ে দিচ্ছি। একদম দেখে নাও গাইস, বেবি শার্ক, পুরো শার্ক চ্যানেল ধরেছে ভাই, হালকা ও মারা যাবে, থাকবে না বেবি শার্ক। বুঝতে পারছি, উল্টালে বুঝতে পারলি শার্কের মুখটা, দেখ গাইস বেবি শার্ক গাইস, তাই তো ওটা কি মাছ বাবু? শার্ক। সো গাইস বেবি শার্ক তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে, খুব রেয়ার দেখা যায়। ওখানে কি সব নিয়ে যাচ্ছে গাইস, পিয়ারা মাখাও চলে এলো, ঠিক আছে, পিয়ারা মাখা কেমন? তুই বল কি বলছো, খাসিনি খেয়ে বল। এগুলো 250 করে, তাই তো? ওটা 250 টাকা দাম আছে। 5 পিসের দাম, 5 পিসের দাম কত? ও 5 পিসের দাম 250। ও ঠিক আছে, তাহলে 5 পিসের দাম 250 কমই আছে গাইস, কম নেই অনেক, ঠিক সেটা বড় কথা নয়, কাকারা আমাদেরকে ভিখারি বানিয়ে দেবে। এ অবাক হয়ে গেছে, হাই করে দাও, একটু হাই করে দাও, একদম লাইক করতে, একদম থ্যাংক ইউ, কাকা বলে দিয়েছে, কাকা না দাদা হবে, তাই তো, কুচি বয়স আছে, ঠিক আছে। এটা কি চিকেন, চিকেনটা এসে গেছে, এরপর আমরা খাবো। এই যে দাদা এনেছে, দাদা এনেছে, তোমার হাসিটা এবার হেসে দাও, মুচকি হাসি দাঁতের মাঝে গাইস, মুচকি হাসি দিলে তো। ও গাইস আবার এখানেও জল চলে এলো, ওফ, কিন্তু এত পলিউশন কি বলবো, এইখানেও আবার জল চলে এলো, মানে যত কাছে আসছি তত আরো আমাদের আরো কাছে যেতে যে পারে, এ তো খেয়ে যাচ্ছে। যত দাও তত চাই, পোষায় আর না, কি ডায়লগ ছিল, এই যে ওটা এলো, আচ্ছা ওই ডায়লগ। তোমরাই বলো দীঘায় আসে কেন মানুষ সমুদ্রে স্নান করতে, তো আমি সেটা বলেছি বলে বলছি যতই দাও ততই যাই, পোষায় আর না। গাইস আমার গার্লফ্রেন্ড গাইস, এ ভাই এদিকে তাকা, এই দেখা করে মুখ পাচ্ছে না গাইস, লজ্জা পাচ্ছে। অলরেডি চলে গেছে ওখানে ফটোশুট করতে, ঠিক আছে, এবারে আমিও যাচ্ছি ফটোশুট করতে গাইস। সমুদ্রের জল অনেক কাছে চলে এসেছে, হ্যালো মডেল, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ ফটো উঠছে তোমার। ওদিকে জল পাড়ে চলে গেছে অলরেডি, আর এখানেও অলরেডি পাড়ের দিকেই চলে আসছে কাছাকাছি, আর এখানে এরা ফটো শুট করছে। কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। কেমন লাগছে? তারপর আমরা কিছুক্ষণ উদয়পুর বিচে থেকে একটু মজা আনন্দ করে আমরা আবারও বেরিয়ে পড়ি নিউ দীঘার বিচ সাইডে যাওয়ার জন্য। আজকে আমি তোমাদেরকে একটা অদ্ভুত জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা, এখন আমরা আছি উড়িষ্যার মধ্যে, আর সামনে এই যে বাঁকটা ঘুরলাম ঠিক তখনই পাল্টে গেল অন্য একটা রাজ্য, মানে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। মানে একটা বড়ই অদ্ভুত ব্যাপার, রাস্তার এপারে হলো উড়িষ্যা এবং রাস্তার ওপারে হলো পশ্চিমবঙ্গ। নিউ দীঘায় পৌঁছে আমরা আবারও ড্রেস চেঞ্জ করে আমরা চলে
যাই দীঘার সমুদ্রে স্নান করার জন্য। এখানে তো আর পুরীর মতো বিচ সাইডে বালি নেই, এখানে রয়েছে বড় বড় বোল্ডার, তাই আমাদের এই পাথরের মধ্যে বসে বসেই সমুদ্রের ঢেউ খেতে হচ্ছে। প্রায় ঘন্টা তিনেক আমরা সমুদ্রের ঢেউ খেলাম, কিন্তু তারপর আমাদের মাথায় এলো যে আমাদের আজকেই ট্রেন আছে বাড়ি যাওয়া। তাই আমরা তাড়াতাড়ি করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা আবারও চলে আসি লাঞ্চ করতে রেস্টুরেন্টে ঢুকে ভালো মন্দ খেয়ে ভুড়ি ভোজ করে আমি আর সন্দীপ আবারও বিকেল বেলা বেরিয়ে পড়ি ভিডিও বানাতে। তারপর আমরা দুজন প্ল্যান করলাম যে হেঁটে হেঁটে আজকে ওল্ড দিঘা যাবো, কিন্তু হাতে বেশি সময়ও ছিল না, তাই একটুখানি দূরে গিয়ে একটা মন্দির দর্শন করলাম। তারপর আমরা আবারও তাড়াহুড়ো করে হোটেলে ফিরে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা আবারও বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে। তারপর আর কি ট্রেনও ধীরে ধীরে ছেড়ে দেয় এবং আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর আজকে আমাদের গল্প এখানেই শেষ হয়ে যায়। তোমাদের সাথে আবারও দেখা হবে পরে অন্য কোনো এক রোমাঞ্চকর ভ্রমণ কাহিনীর সাথে, অথবা কোনো এক ভুতুড়ে ঘটনা নিয়ে। তোমরা কমেন্টে জানাও আমরা এরপর নতুন বড় ভিডিও কি নিয়ে বানাতে চলেছি।